হ্যালো গাইজ, হাউ আর ইউ অল? আই এম গুড অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ছিল লক্ষ্মী পুজো অ্যান্ড আমাদের বাড়িতেও করেছিল, মানে মামা বাড়িতে, যেহেতু আমি মামা বাড়িতে এসেছি গতকাল। তো যাই হোক, এখানে সকাল সকাল আমি আর মামি চলে যাচ্ছিলাম হসপিটালে। আমার জন্য আমার কিছু না, মানে আমার মামি সকাল থেকে পেটে ব্যথা। তো যাই হোক, মামি তো ওষুধ খাবে না, কারণ মামি যেহেতু উপোস পুজো করবে, তো সেই জন্য মামি এখানে একটা ব্যথার ইঞ্জেকশন নিবে। তো এখানে আমি যাচ্ছিলাম, আর আমি আর মামি যাচ্ছিলাম। আর এই যে হসপিটালটা দেখছো, এই হসপিটালে 18 বছর আগে আমি জন্ম হয়েছিলাম। মানে মায়ের মুখে শুনেছি হসপিটালটা নাকি নতুন করে হয়েছে, মানে আমি দেখিনি আগে হসপিটালটা কেমন ছিল। তো যাই হোক, এখন হসপিটালটা অনেকটা উন্নত হয়েছে, অনেকটা সুন্দর করেছে। মা বলেছিল আগে হসপিটালটা একটু অন্যরকম ছিল। তো এখানে মামি ডাক্তারের কাছে যাচ্ছিল। এখানে প্রেসক্রিপশন, আমি হসপিটালে যাই না, তাই আমি জানি না হসপিটালে কোথায় কি থাকে, মানে আমার হসপিটালে যাওয়ার প্রয়োজন সেরকম ভাবে পড়েনি। আর প্রে করা যাতে আর কখনো না পড়ে। তো যাই হোক, মামি এখানে প্রেসক্রিপশনের মানে লিখে নিয়েছিল কিসের ওষুধ, তো তোমরা জানবেই। তো যাই হোক, সেইভাবে মামি যাচ্ছিল ডাক্তারের কাছে। তো ব্লগটা দেখে মনে হচ্ছে মামি অ্যাকাউন্ট নাগাই, সেটা আমার। তো যাই হোক, এখানে দেখো সাত সকালে বেলায় কত লোক, আর তো সারাটা দিন পড়ে আছে। বেশিরভাগটাই ছিল ব্যথা, পেটে ব্যথা, কোমর ব্যথা। যাই হোক, তো এখানে আমি একটু বসেছিলাম। এখানে মামি বসেছিল, যেহেতু কেবিনে আরো 2-4 জন ছিল, তাই এখানে মামি একটু বসে, আমি বসেছিলাম একটু। তো এখানে মামি গিয়েছিল ডাক্তারের কাছে, গিয়ে তাও দাঁড়িয়েছিল। ওই দুজনের পরে মামির নাম আসবে, মানে মামির নাম ছিল। যাই হোক, আমি এখানে বসে, মামি আমার প্রবলেম বলছিল, পেটে ব্যথা, কেন ব্যথা, কবে থেকে। যাই হোক, এখানে ডাক্তার সেরকম ভাবে ওষুধ লিখে দিচ্ছিল, আর আমি একটু চুপি চুপি করে সাইডে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। শুধু ভাবছিলাম একবার যদি আমাকে বলে এখানে ভিডিও করবে না, তো সবার সামনে মান সম্মানটি শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে মামি লিখে নিয়েছিল কি কি ওষুধ লাগবে সেইভাবে। আর এখানে হসপিটালে একটা সুবিধা আছে, আমি বললাম তো যে আমি কখনো হসপিটাল সেরকম ভাবে যাইনি, তো আমার জানা নেই। তো আমি দেখলাম এখানে যে হসপিটালের মধ্যে একটা সুবিধা আছে। দেখো, আমার এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার খুব ইচ্ছে ছিল। আমি শুনেছি এখানে নাকি সব ধরনের পেশেন্টকে নেওয়া হয়, পেশেন্ট থাকে, তো আমার দেখার ইচ্ছে ছিল। তো আমি এখানে হসপিটালের যে সুবিধাটা, সেটা হচ্ছে এখানেই ফার্মেসি, হসপিটালের মধ্যেই ফার্মেসিটা। তো যাই হোক, ফার্মেসিতে সেই ওষুধটা নিয়ে, আর যে ইঞ্জেকশন বলেছিলাম শুরুতেই যে মামি ওষুধ খাবে না, ইঞ্জেকশন, তো সেইভাবে মামি এখানে ইঞ্জেকশন দিচ্ছিল। আর ইঞ্জেকশন কাবিনে একজন ছাড়া, মানে পেশেন্ট ছাড়া আদারওয়াইজ কাউকে অ্যালাউ করে না। তো আমি এখানে ইঞ্জেকশন দিয়ে এখানে একটু প্রেশার মাপিয়ে নিচ্ছিল। আমি প্রেশার মাপা দেখি আমি ভেবেছিলাম যে আমি আমার পেশেন্টটা মাপিয়ে নিব। তো যাই হোক, আমার পেশেন্টটা মাপানোর পরে মানে যা হয়েছে আর কি, আমি ফার্স্ট টাইম প্রেশার মাপিয়েছি। আর বেটার, মানে ঠিক আছে, যেরকম হওয়া উচিত ওইরকম একদম পারফেক্ট প্রেশার আছে আমার, ও বেশিও না কমও না। তো এখানে হসপিটাল থেকে বের হয়ে টোটোতে চেপে গিয়ে বসে পড়েছি। এখানে টোটোটা দাঁড়িয়ে ছিল, টোটোটা জানতো না আমরা যে বসবো। তো যাই হোক, আমরা এখানে টোটোতে বসে পড়েছি, আর আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে টোটোর মধ্যে দেখে মনে হচ্ছে আমাদেরকে টোটোওয়ালা কিডন্যাপ বা বন্দি বা মানে চুরি করে নিয়ে যাচ্ছিল এই রশি টসি দিয়ে, কিছু না। তো দিদা দিকে ঘর থেকে বেরোচ্ছিল, দিদা জিজ্ঞেস করেছিল যে হসপিটালের কাজ শেষ? হ্যাঁ শেষ। তো এখানে আমার ঘরটা একটু দেখিয়ে দিয়েছি গাইস, অনেকদিন থেকে রং করা হয়নি। তো আমি ঘরে চলে এসেছি, টাটা এভরিওয়ান।